এদিকে ব্লগ দেখছে আর এদিকে মাসি আবার অ্যাজ ইউজুয়াল ভাত নিয়ে চলে এসেছে। মাসির একটা বড় ডিউটি পড়েছে। এখন বাজে রাত 2:20 আর এই মহিলার এখন খিদে পেয়েছে। হ্যাঁ, আমরা এতক্ষণ যে কি পরিমাণ গল্প করেছি, পুরো মা মাসি গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি গল্পের। কোথায় শুরু আর কোথায় শেষ এখন বলা যাচ্ছে না। তো আমরা এখন খাবারের সন্ধানে যাচ্ছি ফ্রিজ খুলতে। আমার ঠিক এই রকম অবস্থা, বিধ্বস্ত। যাই হোক, তো চলো যাই দেখি। চিরুনি তল্লাশি, কেমন গুঁড়ো গুঁড়ো টাইপের মিটকে ফাঁকা চিরুনি তল্লাশি চলছে। এই তো এই তো পাইছে, এখানে অনেক কিছু পাওয়া গেছে। আমি আর কিছু নেব না। এই দাঁড়া, এটা মাখবো, কর্ন করবো এখন কর্ন করে না, বেশি করে লাগবে না। ঠান্ডায় কি করছে মেয়ে, ঠান্ডায় কাঁপতাছি। জলের বোতল নিয়ে ও এখন এটা মাইক্রো ওভেনে কুক করবে। দেখো এই হাল হয়েছে আমাদের, ভগবান। আমরা রাত্রিবেলা ঠিক এই রকমই করি। আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু মাঝে মধ্যেই আমরা যখন একসাথে থাকি আমরা এরকম পাগলামি করতেই থাকি, এটা আমাদের ন্যাচারাল ব্যাপার। আজকে যেহেতু রান্নার জিনিসপত্র রয়েছে বলে রান্না করছি ফার্স্ট টাইম, কিন্তু চুটুর পুটুর কিছু থাকলে আমরা খাই। বল, আওয়াজ করা যাবে না একদম। শুরু হয়ে গেছে। ডেকে বসিয়ে দিয়েছে, সিদ্ধ করতে দিয়েছি। আমি না, সরি। আবার হচ্ছে তো আওয়াজ। না না, আমি তো পপ পপ করে আওয়াজ। 3 4 3 ব্যাস, টাইমিং দেখি। আস্তে থেকে সাবধানে হয়েছে। দেখো, তোমরা বলতে পারো যে মাই গড, ও জল জিরা আর কি আছে। পিক নুন আবার খাইয়া দেখ, দেখতাছি। আর মশলার দোকান দিয়ে দেখছিস, সবাই তো উঠে চলে আসবে না। গোলমরিচ ফাইন দেখতে লাগতেছে। কি অবস্থা সত্যি, এইসব কিছু আমাদের দ্বারাই সম্ভব। আর তখন মাসি খাইয়ে দিয়েছিল, তো রাত্রিবেলা আজকে খাওয়া দিয়েই ভিডিওটা স্টার্ট করছি। তো অলমোস্ট 2:30 বেজে গেছে, মানে বুঝতে পারছি মাঝরাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি আজকে। যাই হোক চলো, আমরা হচ্ছে পাগলের বসবাস। সত্যি, ও মাই গড। জল ছাড়াতে পারবে ভালো করে। ঠিক আছে, যা আছে এখন খাওয়া। আমার কাঁপ লাগছে। আমারও তো। গাইস, আমরা জানলা বন্ধ না করে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি ঘুমাইনি, মানে শুয়েছি। ভালো কাটে ফুড, সুইট কর্ন। আর সব রকমের
মশলার একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছে খেতে, সত্যি ভালো করেছে। তো চলো আমরা এটা খেতে খেতেই এখন পর্যন্ত অফ রাখছি। রাত্রিবেলা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার সকালবেলা ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরাও ঘুমাও। টাটা। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 27 তারিখ আর আজকে আমাদেরকে মেহেন্দি পড়াতে আসবে। তো সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 10টা সাড়ে 10টা বাজে। শোনায় গেছে পরীক্ষা দিতে। আমি আর এনা দিদি এই যে ছাদে ঘুরপাক খাচ্ছি। এনার অবস্থা ভীষণই খারাপ। ও ঠিক আছে, বাড়ির লোকের কি জামা কাপড় থাকে না নাকি? কালকে রাত থেকে দুজনের এত শরীর খারাপ, মানে প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে। দেন দুজনেই বমি করছে, এও বমি করছে, সোনায়ও বমি করছে। আমাদের এত নিমন্ত্রণ খেয়ে খেয়ে অবস্থা খারাপ। সত্যি কথা। তাই আমি বলছি যে এই বিয়ের কদিন ভালো থাকো, তাড়াতাড়ি ওষুধ টষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে ঠিক হোক। আর সব নিজেদের না, কাউকে নাও করা যায় না যে না এখানে যাবো না ওখানে যাবো না, আমার করতে তো মানে করতে কনস্ট্যান্ট চলছে। আর ওদেরও যেহেতু নতুন বিয়ে হয়েছে, সবাই ওদেরকেও ডাকছে একবারে এ করার জন্য, তো সব তিনজনের ওপরেই চাপটা পড়ছে। জানুয়ারি থেকে টোটাল পুরো নিমন্ত্রণটা রয়েছে। বাড়িতে ভাত খাই না, মানে এখন 4-5 দিন বাড়িতে ভাত খাইনি। ঢেকুর উঠছে। এই যে এখন চেয়ার টেবিল সব চলে এসছে, আর ওপরের এই 4তলার ছাদ পরিষ্কার হচ্ছে, কারণ ওখানেই সব রান্নাবান্না হবে। আর আজকে সোনাইয়ের পিসিরাও সবাই চলে আসবে, তো আস্তে আস্তে লোক আসা স্টার্ট হয়ে গেছে বিয়ে বাড়িতে। এই দিকটা হচ্ছে মাসিদের পিছন দিকটা, তো এই দিকটা আমি মানে খুব কম হয়েছে এসছি, মানে এখন আর আসাই হয় না। তো এই দেখো এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওখানে ফুল গাছ বসিয়েছে, ওই যে গাঁদা ফুল। ফ্রন্ট আমি এই জাস্ট স্নান করে আসলাম, আর এখন বাড়িতে কেউ নেই, মানে সোনাই তো পরীক্ষা দিতে চলে গেছে সকালবেলা। 10টা, ওর 11টা থেকে পরীক্ষা ছিল, আর এখন 1টা বাজে, ওর শেষও হয়ে গেছে, হয়তো বেরোবে। যাই হোক, তো মাসি গেছে, মাসির কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, মানে এখনো পর্যন্ত বিয়ের শপিং সমস্ত কিছু শেষ হয়নি, মানে টুকটাক কিছু লাস্ট মিনিট শপিং বলতে পারো। তো সেইগুলো বাবান দাদাকে নিয়ে কিনতে গেছে, আর বাবান দাদা আজকে এত বাজি নিয়ে এসছে, মানে বর আসার সময় ফাটানো হবে। তো ওরও ভীষণ এক্সাইটেড এই সমস্ত জিনিস নিয়ে, তো খুব মজা লাগছে। আর তার সাথে সাথে তত্ত্ব সাজানোর লোকও চলে এসছে। তো সেটা এখন ওপরে যাব, গিয়ে দেখবো যে কিরকম কি করছে না করছে, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো। ও আজকে আবার মেহেন্দিও পড়াতে আসবে, মানে আজকে ব্রাইড পড়বে না, ব্রাইড আজকে শুধু পায়ে পড়বে আর আমাদেরকে হাতে পড়াবে, কারণ কালকে 28 তারিখ। তো কালকে যখন সোনাইকে পড়াবে তখন একার পক্ষে সবাইকে পড়ানো পসিবল না, যদিও ও হেল্পিং হ্যান্ড আনবে। তাও হয় না যে ব্রাইডের সাথে সাথে সবার একটা হুলস্থুল ব্যাপার, সবাই যদি আমরা আটকে থাকি তাহলে এদিকের কাজগুলো কিছুই হবে না। তো এটা ওটা এদিক ওদিক আগানো, দেওয়া নেওয়া, এই সমস্ত জিনিসের জন্য তো লোক লাগে, তাই না? তো সেই জন্য আমরা আজকে পড়ে রাখছি। তো চলো এখন ওপরে যাই, গিয়ে দেখি ওরা কি কি করছে না করছে। কি হয়েছে, কি লাগবে? কোন বেঞ্চ? তো দিশা একটু ধরে দিতে আছে তত্ত্বের জিনিসপত্র সব। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি তোমাকে। দেখিস তুই আবার পড়ে যাস না কিন্তু। দাঁড়া, এটা বার কর, হালকা চেন খোল, দেখি, দেখলে বুঝতে পারবি। না না, একটা পার দেখি। এইটা মনে হচ্ছে। না না, ওই লালটাই হবে হয়তো। আস্তে দেখিস, দেখিস মেয়ের স্ট্রাগল হয়ে যাচ্ছে। এই তো হ্যাঁ, এই ব্যাগটাই, এই ব্যাগটাই, এই ব্যাগটাই। ওকে আগে দিয়ে আসি, তারপর এগুলো আবার রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল, ও গুছাতে থাক, নাহলে ওরই দেরি হয়ে যাবে। স্ট্রাগল স্ট্রাগল, বোনের বিয়ে কথা বলে সত্যি তাই।
আর আমি এদিকে ব্যথা করছে সত্যি ভালো। দেখিস পারবি একা নিতে, আমি এক সাইড ধরবো। বগল দেওয়া করে চলেছে মেয়ে। চল মামুনি আস্তে আস্তে দিদি বুঝা পেয়েছি, এইটাই হবে। কি করতে, ওই তো চলেও এসছে, মামুনি চলেও এসছে। বাড়িতে পুরো একদম মানে ফুল দমে বিয়ে বাড়ির প্রিপারেশন শুরু হয়ে গেছে। সব কিছু এদিক ওদিক ঘাটলা, মানে হচপচ একটা ব্যাপার, মানে যেটা সব বিয়ে বাড়িতেই হয়। তো যাই হোক, সোনাই আমাকে ফোন করলো একটু আগে, তো পরীক্ষা দিয়ে জাস্ট বেরিয়েছে, আর ওর হয়তো আরও 10-15 মিনিট লাগবে। তো চাপড়ালি আসার আগে আমাকে কলিং মোড় এসে আমাকে একটু ফোন করবে, তারপর আমি এখান থেকে বেরোবো। কারণ আমার সব থেকে আজকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইব্রোটা করা থাকলে আমার আর কোনো চাপ নেই। তো এই হচ্ছে কি ব্যাপার, জিনিস সব এদিক ওদিক কোনটা রয়েছে। কি খুঁজছো? ওর সাথে যাবে? আমি তো ওই দুটো দিয়ে এসছি, ওই দুটো ব্যাগ দিয়ে এসছি। আর তত্ত্বের আর কিছু নেই তো এখানে? ঠিক আছে, থাক না ওরখানে, এখন ঘুরে ফিরে যখন যেমন আছে তেমন থাক। তো চলো, আমি এখন বেরোচ্ছি। সোনাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, চাপা দাঁড়িয়ে এসে। আমরা এখন তত্ত্বের জন্য কিনছি চকলেট। একটা মার্শমেলো 8 দিবি, 40 টাকা চারটে দিয়ে আছে, 50 টাকা দুটো। তত্ত্বের জন্য এই যে চকলেটস নেওয়া হয়ে গেছে, এবার শুধু সফট ড্রিঙ্কসটা বাকি আছে। ওটা অবশ্যই পরীক্ষা খুব ভালো হয়েছে। চলো এবার আমরা যাচ্ছি একটু মিয়ামরে, আমাদের বিশাল খিদে পেয়েছে। হ্যাঁ চল। আমাদের কি বিয়ের আগে লাস্ট মিনিট শপিং চলছে? এই যে আমার হাতে একটা, ওর হাতে একটা, এইভাবে আমরা এখন আছি হচ্ছে কলোনি মোড়ে। এখানে আমি যাচ্ছি হচ্ছে আমার একটা কি জানো না, লটকানের সন্ধানে। আমি যে রিসেপশনে যে লেহেঙ্গাটা পরবো ওটার জন্য আমার একটা লটকান লাগবে, তো ওইটা খুঁজতে এসছি, দেখি পাই কিনা। চলো, লটকান খুঁজতে খুঁজতে আইসক্রিমের দোকানেই চলে এলাম। কি অবস্থা আমাদের। বিয়ের বেডিং পত্র সমস্ত কিছু চলে এসছে এই যে, আর আমরা এখন বাড়িতে ঢুকছি। কটা বাজে এখন? 3টে বেজে গেছে। চলো ওপরে যাই। তোমার ঘরে ওই সাইডে রেখে দেবো না? না তো ঠাকুর ঘরেই রাখো ওটা। হ্যাঁ ঠাকুর ঘর। বিড়াল তাহলে যখন বিয়ে 30 তারিখ, তাহলে তোমার আইবুড়ো ভাত কালকে কেন রেখেছো তোমরা? কালকে আইবুড়ো ভাত হিটের আগে আমরাই মেহেন্দি পরে নিচ্ছি। তোদের বেশি তাড়াতাড়ি। সত্যিই তাই। ব্রাইড একদম স্পেশাল ভাবে কালকে পড়বে ফিগার দিয়ে। ওই জন্য ভালো জিনিস একটু পরেই হয়। না ব্রাইড আজকে পরবে পায়ে, পায়ে পরবো, পায়ে। প্রথমে দিদি বলেছিল নর্মাল পড়বে, আমি বললাম তুমি নর্মাল এঙ্গেজমেন্টের দিনও পড়বে ওর দিন। নিচে
হবে, মানে নিচের পাটটা কমপ্লিট, ওপরের পাটটা হবে। আমি উল্টো বলে ফেললাম। আমরা ওই ঘরে বসে মেহেন্দি করছিলাম, আর তার সাথে ওপরে মেহেন্দির জায়গাটা ভালো করে ব্যাকড্রপটা সাজানো হয়ে গেছে, তাই ভাবলাম যে গিয়ে আমিও দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার এই হাতটা হয়েছে ওপরের পাটটা, আর নিচের এই পাটটা এখনো বাকি আছে। আর ওপরে একদিকে তো প্যান্ডেলের কাজ হচ্ছে, আর একদিকে হচ্ছে তত্ত্ব। হয়েছে, এই তো। দারুণ হয়েছে তোরে। এই যে ওকে, ওই খাটনিটার প্রেসারে এদিককার বাড়ির জিনিস ভালো হয় না আমাদের। বাড়ির জিনিস আর এটা বাড়ির জিনিস সবসময় খারাপই হয়। এটা তো হলদির জন্য, টেনশনে হ্যাঁ এটার ভিতরে ঢুকে যাবি। আগে থেকে দিয়ে দিচ্ছি। কিন্তু ঠান্ডা রে ভাই। আর এইগুলো আনা হয়েছে শোয়ার জন্য না রে, সব যারা আসবে ওই ম্যাট্রেসগুলো। আসছি একটু তত্ত্বের দিকে যাই, তো এরকম থাক, পরে দেখাবো ভালো করে যখন এই সব কিছু সরে ঠরে যাবে, সুন্দর সেট আপ হবে, আরো ভালো লাগবে এগুলো দেখতে। চলো, ওখানে প্রচুর গাছ বাকি, দেখি তো এদের এরা এখানে কি করছে। আমার খুব ঠান্ডা লাগছে, আমি সোয়েটার পরবো। দেখি এই যে এখানে চলছে তত্ত্ব গোছানো। তত্ত্ব গোছানো চলছে, আর একদিকে মানে প্যান্ডেলের কাজ চলছে, আর একদিকে মেহেন্দি চলছে, মানে সবকিছু একসাথে হচ্ছে। মানে আজকে হচ্ছে কত তারিখ? আজকে 27 তারিখ বললামই আজকে। তো কালকে তো পুরো ফুল দামে সব, মানে অর্ধেক জিনিস তো কালকেই হয়ে যাবে। তো ওই জন্য আগে আগে সব গুছিয়ে রাখছি, যাতে 30 তারিখে আর কোনো হেডেক না থাকে। 30 তারিখ তো কিছুই থাকবে না, 29 তারিখটাও যাতে বিয়ের আগের দিনটা একটু রেস্ট নেওয়া যায়, মানে একটুখানি হালকা থাকে সেই দিনটা। তাও ছোটোখাটো কিছু তত্ত্বের জিনিস বাকি আছে, সেগুলো সেদিনকারই করে নেবো। আগের দিন তোমাদের বলছিলাম না যে মানে মাসি আর আমি দুজনে মিলে করে নেবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। আরও অনেক কিছু কেনাকাটির বাকি ছিল, দশকর্মার জিনিস আনার ছিল, সেগুলো মাসি গিয়ে আনছিল আর কি। তো সেই জন্য রাত্রিবেলা আর হয়নি। আর আজকে তো আমরা মেহেন্দি পরেছি, হচ্ছে না। তাও আমি এই হাতে মেহেন্দি পরেই ব্লগ করছি, যেহেতু শুকিয়ে গেছে। এই যে এই পাশটা এখনো বাকি আছে, এটা করবো। তো যাই হোক, সেটা 29 তারিখে রাত্রিবেলা ফাঁকা আছে, তো তখন ওই ট্রেগুলো সাজিয়ে নেব। তো চলো এবার নিচে যাই। লেটেস্ট হচ্ছে সবাই এসে মাসিকে ডাকছে, কাকিমা এটা, কাকিমা ওটা, কাকিমা সেটা, আর বোনও। মানে হয় বোনকে ডাকছে, নয় মাসিকে ডাকছে। মানে স্বাভাবিক ব্যাপার, ওরাই যেহেতু সমস্ত কিছু অর্গানাইজ করছে, মানে কোথায় কোনটা কি হবে ঠিকঠাক করে দেখা, কোন জায়গাটা সেট আপটা ঠিকঠাক করা হবে, তো ওরাই সব কিছু ঠিকঠাক করে বলে টলে দিয়েছে। এবার ঠিক আছে, এই ব্লগ না করে পড়তে বস। কি বস, তোর না পরীক্ষা? আমার পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেছে, তো রিভিশনটা দে। কতক্ষণ ধরে মাসি জ্ঞানাচ্ছে পড়তে বস করে। হ্যাঁ, কে পড়েছিল? ওই তো পড়েই তো রাত্রিবেলা খেলা দেখিয়ে দিয়েছো। বলবো তুমি কি খেলা দেখিয়েছো কালকে? মাসি বলছে সব ব্লগাররা ছড়াছড়ি, আমি কোন দিকে যাব, টাকাও নিতে যেতে পারছি না। তোমার টাকা দিতে কে বারণ করেছে? এটা দেখো, এইটা তোমাকে দাও। এই আংটিটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছে। হ্যাঁ, ওটা আমি খুলে দেখে নিয়েছি, আরে আমি ওনাদেরকে ওটার দেখাই, বস্তুটা। ওদেরকে দেখাই। খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে আংটিটা। খুলে দেখাই, হ্যাঁ, দেখাই। হ্যাঁ। Wow, ভাই। এটা হচ্ছে জামাইয়ের আংটি দেওয়া হবে, তাই এটাতে সুন্দর ব্যাগ সিস্টেম, বক্সটা ব্যাগ কিরম ভাবে আমি বললাম, বক্সটা বক্স না। বক্স। যাই হোক, আর বেশি ব্লগ করলে আমার হাতের মেহেন্দি উঠে যাবে, আমি পরে আবার দেখাচ্ছি। তো যাচ্ছি একটু সামনের দোকানে, আমাদের তো এই কাজ এখন, তাই না? আমি তাই ওকে বলছিলাম যে তাহলে আমরা 30 তারিখের পর আমি কি করব। কেন ওটা আমি মেহেন্দি পরে খোড়া হয়ে গেছি আমরা। কালকে আমি খোড়া হয়ে যাবো। হ্যাঁ, আজকে নিজের হাতে কিচ্ছু করা যাচ্ছে না, তাই বলে এরকম বউ সাজিয়ে দিই। ঠান্ডা লাগবে, দেখ এইটা আটকে দে, বুকটা নাহলে খোলা থাকবে। কিছু পাচ্ছি না, আমার না খালি থেকে থেকে। আমরা এখন চাউমিন কিনতে যাচ্ছি গাইস। হ্যাঁ গাইস, এইটা কার? কোণে আমাদের, একদম কোণে আর কোণের দিদি। এরা ছাড়া কোনো কাজ হবে না বিয়ে, বলে রাখলাম।
বোনের দিদি আর বোন ছাড়া না না সত্যি বোনের দিদি। ও বাইরে এটাও হয়ে গেছে, গেটটাও সাজানো হয়ে গেছে। এই দাও, দাঁড়া ওই পারে গিয়ে দেখাই। হয়ে গেছে কিন্তু এখনো লাইটিং হয়নি, লাইটিংটা হবে। নরম দেখে দিও। এখানে বসে খাবে, না তারপরে টাকা দেবে, আর একদিন নিয়ে চলে যাবে, আর আমি একদিন বিক্রি করব। বাহ, এরকম করতে পারছি না, ব্যথা করছে। দারুণ হয়েছে, দুটোই সুন্দর হয়েছে। তো এনা দিদির এই পাশটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, দুপাশ পুরো ভর্তি। হাতের কন্ডিশন খারাপ, প্রচুর ঠান্ডা লাগছে। এখন বাজে রাত 11:30, আমি মেয়েটা পড়ছি, 11:40। এই যে এখানে পড়াশোনা হচ্ছে। পড়। আমার এই বহাল চেহারা কেন দেখাচ্ছিস? তোরই এখন এরকম অবস্থা হওয়ার কথা। ওই দেখা তোর পাটা, মেহেন্দিটা এই দেখো ও পায়েরটা করছে। এখন আলতা পরা বাকি রয়েছে। হ্যাঁ, ওর পায়ের আলতাটা পড়লে আরো জিনিসটা ফুটবে। এমনি ভালো লাগছে, দারুণ লাগছে। পা টাকা দেখতে হবে না? পা টাকা দেখে দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই যে আমাদের ব্রাইড এখন আবার পড়তে বসেছে রাত 11:30টার সময়। কি করব, দুঃখের জীবন। তো এই যে হাতে লবঙ্গ দিয়ে একটু শেক দিয়েছি, দেন সর্ষের তেল লাগিয়ে রেখে দেবো। আজকে আর জল লাগাবো না। পায়ে মেহেন্দি করেছি। হ্যাঁ, ওর পায়েরটা করেছে but